হ্যালো, হ্যালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুন। আবার আমি এসেছি কিছু কথা বলতে টিনাকে নিয়ে। আচ্ছা, তার আগে আমি বলতে চাই কালকের দুটো ভিডিও যেটা আমি প্রেজেন্ট করেছিলাম সেখানে পজিটিভ রিপ্লাই পেয়েছিলাম। খুব ভালো লাগলো। সত্যি বলছি খুব ভালো লেগেছে। আমি তোমাদের কথাতেই অ্যাপ্রিশিয়েট হই। আচ্ছা, ওকে দেখলাম যে টিনা শর্টস দিয়েছিল। ওখানে আমরা দেখলাম যে শিনচ্যানকে প্রেজেন্ট করেছে, মানে নিজেই গিফট দিয়েছে। হ্যাঁ, ভালো লাগলো দেখলে, দেখে খুব ভালো লাগলো। আর দুটো ওই পুতুলের মতন ওই যে ট্রেন্ডিংয়ে চলে, এটা সত্যি ট্রেন্ডিংয়ে চলে। হ্যাঁ, আসলে এই দুটো পুতুল ওই কোরিয়ান ভিডিওসে বেশি চলে। তো হ্যাঁ, ওটা ট্রেন্ডিং। আর দুদু বুবু এরকম নাম মনে হয়। তো ভালো, নিজেই প্রেজেন্ট করলো, নিজেই ট্রিট দিল, ভালো লাগলো। আর বলছে যে 26 বছরের বুড়ি, দিল তো অভি ভি বাচ্চা হে জি, ক্যা করে। আমি তোমাদের কথাতে অ্যাপ্রিসিয়েট সত্যিই হয়। আচ্ছা, এবারে টিনার ব্লগে আসছি। ওখানে দেখালো যে টিনা আটা মাখছে পরোটা বা লুচি করবে বলে। অনেকে বলছে টিনাকে নিজের শরীরের দিকে তাকাতে। ভালো, খারাপ না, খারাপ কিছু বলেনি। আমিও বলবো যে নিজের শরীরের দিকে তাকানো উচিত। কেন কি এবার তো তুমি তো দিল্লিতেই সেটেল হয়েছো, দিল্লিতেই থাকবে। এবারে একটু এক জায়গায় সেটেল হয়ে গেছো, তো এবারে নিজের শরীর চর্চার দিকে দেখানো উচিত, শরীর চর্চা করানো উচিত। কোলেস্ট্রল এগুলো ধরে নিতে পারে। আমিও টিনার থেকে মোটা ছিলাম জানেন। এই 2023 সালে আমিও টিনার থেকেও আরও বেশি মোটা ছিলাম আমি। তো আমি ওখানে ফাস্টিং করা স্টার্ট করি, ঠিক আছে। ফাস্টিং করি মানে আমার প্রথমে 24 আওয়ার্স ফাস্টিং করেছিলাম, তারপরে 48 আওয়ার্স ফাস্টিং করেছিলাম। তো একবারে তো জিনিসটা হবে না, আমি 1 মাস ধরে 23 আওয়ার্স পর্যন্ত ফাস্টিং করেছিলাম। তারপরে আমি 48 আওয়ার্সে স্টার্ট করে দিই। তারপরে আমার কিছুটা ওয়েট কমে, তারপরে আবার আমি 23 আওয়ার্সে আমি চলে আসি যে 23 আওয়ার্সই ফাস্টিং করবো। তো এরকম করে আমি নিজের ওয়েটটাকে কমিয়েছিলাম। আমি টিনাকে এখন ফাস্টিং করতে তো বলবো না, কিন্তু ওর ডায়েটিং করা উচিত। ওর এখন ডায়েটিং করা উচিত। হুম ওর এখন ফ্রুটস খাওয়া উচিত। এই যে জাঙ্ক ফুডসগুলো খাই কিছুটা হলেও মানে আমাদের যখন জিভ তো বড়, ঠিক আছে, একটু যদি আমাদের তেলের ফোঁটা পড়ে জিভে, তো ওটাকে আমরা তাড়াতাড়ি ছাড়তে চাই না। কিন্তু কিছুটা হলেও নিজেকে এখন কন্ট্রোলে রাখতে হবে, নাহলে হাইপার টেনশন বা এই কোলেস্ট্রল এগুলো হতেই পারে, না হওয়ার কিছু নয়। পারলে এরা এয়ার ফ্রায়ার নিয়ে নিতে পারে, কেন কি এয়ার ফ্রায়ারে জিরো অয়েল ইউজ হয়। এত ভাজাভুজি যদি খায় তো এয়ার ফ্রায়ার নিয়ে নিক। এয়ার ফ্রায়ারে পুরো জিরো অয়েল, যত ভাজা আছে সব হয়ে যায়। সবাই জানে এটা, তাও বললাম আমি। এক্সারসাইজ স্টার্ট করা উচিত। এক্সারসাইজ এক্সারসাইজ তারপরে রান দিতে বলবো না, কিন্তু হাঁটা উচিত। আধা থেকে 1 ঘন্টা অ্যাটলিস্ট হাঁটা উচিত। নিজে যদি না বোর ফিল করে, একা যদি চায়। তুমি মাকে নিয়ে ফিল্ডে যেতে পারো যদি বোর হয়ে যাও তো, নাহলে এমনি রাস্তাতেই হাঁটতে পারো, রাস্তাতেই হাঁটা যায়। আচ্ছা, আজকের টিনার থাম্বনেলটা দেখে অনেকে ভেবেছে, আমিও ভেবেছিলাম যে টিনা অনেক কিছুই রিভিল করবে, কিন্তু তারপর গিয়ে দেখলাম যে একটা প্রমোশনের প্রোডাক্টের রিভিউ পড়ে শোনাচ্ছে। হ্যাঁ রে টিনা, তুই এত খারাপ, তুই এত বাজে কাজ করলি, তুই কি সব সময় কি কন্ট্রোভার্সিতে থাকতে চাস? হ্যাঁ রে বলতো, এটা ঠিক করিসনি। তুই বললি যে অনেক কমেন্টে রিপ্লাই করবি, কিন্তু তুই একটা প্রোডাক্টের রিভিউ দিয়ে দিলি। অনেকের তো জিজ্ঞাসা করেছিল তোর ঠাম্মি কোথায়, তোর বাবা কোথায়, ঠাম্মির নাম পর্যন্ত নিসনি। হ্যাঁ কেন রে? হাসিও পায়। তা বলি শোনো, তোমাদেরকেই বলছি, টিনু কেন বলবে ঠাম্মির ব্যাপারে বা বাবার ব্যাপারে? নিজের ফ্যামিলির কথা টিনু কেন বলবে? সব পরিবারে কম বেশি করে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, তার মানে এটা না যে সব কিছুই পাবলিক করবে। তাহলে তো যেই সব ব্লগাররা নিজের বাড়ির ঝগড়া দেখায় ক্যামেরা খুলে, সেরকম যদি টিনা দেখাতো তাহলে তো ওর ভিউজ আরও বাড়তো। সবাই বলতো টিনা তুই নিজের কেচ্ছা কেন বিক্রি করছিস, আর না দেখালে বলবে কেন বলছিস না। আর যদি না দেখে তাহলে বলবে কেন বলছিস না। না বললেও খারাপ, বললেও খারাপ। তো বেচারি করবেটা কি, কোথায় যাবে? হ্যাঁ, আপনারাই বলুন। আবার কিছু লোক চলে আসছে বাচ্চার কথা বলতে, ঠিক আছে। কমিউনিটিতে পোস্ট করা মানে পাবলিককে দেখানো, ঠিক আছে।
ও তো নিজের বার্থডেতে মনে মনেও বলতে পারে, ছেলের কথা মনে করতে পারে। এবারে আসছি কিছু কমেন্টে। একটা ভিউয়ার্স লিখেছে যে ওর এক্সের ব্যাপারে লিখেছে যে ফোকলা কই, দেখে মনে হয় প্রেগনেন্ট। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, আপনার কি মাথায় কি গোবর আছে নাকি আপনার মাথায় ছিট? হ্যাঁ, এগুলো নোংরা মেন্টালিটির পরিচয় হয়, বুঝলেন? টিনা আগেই বলেছিল ওর সাথে কোনো সম্পর্ক নাই, কিছুই নাই। তাহলে কেন নুনের ছিটা দিতে আসেন বুঝি না। মানে একটা মেয়ে সব কিছু ভুলে গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে একটা নতুন লাইফ স্টার্ট করছে ইন্ডিপেন্ডেন্টলি। মানে একটা মেয়ে সব কিছু ভুলে গিয়ে একটা নতুন লাইফ স্টার্ট করছে, ইন্ডিপেন্ডেন্টলি থাকার চেষ্টা করছে। এরা খালি খালি পাস্টকে টেনে ধরে মেয়েটাকে আগে আগাতে দেবে না। কী যে মানসিকতা আমি নিজেও বুঝি না, আর খুব রাগ হয় এগুলো দেখে। রিয়েলি তুমি কি প্রেগনেন্ট? না, তুমি প্রেগনেন্ট। টিনাকে আগেও কিছু লোক বলতে এসেছিল যে তুমি কি অ্যাবর্শন করতে গেছো? মানে কী যে বলবো, এদের এদের মানসিকতা সত্যি মানে দুনিয়া ছাড়। যেখানে সবার মানে একটা ভালো ব্লগ দেখে সবাই যদি কমেন্ট করে, তো এখানে উংলি করতে চলে আসবে এইসব কমেন্টটা। আচ্ছা, আরেকজন লিখেছে নামটা নিচ্ছি, নিউট্রাল এন্টারটেইনার শ্রুতি। আমি বারবার দেখি এটা খালি খোঁচা দিতে আসে এই চ্যানেলটা। বলি এরা কত যে শুধু আমি বুঝি না। বলছে কালকের একটা শর্টস দিয়েছে টিনাকে, মানে কালকে একটা শর্টস দিয়েছিল যে না টিনার, তো সেখানে টিনা বলছে যে মা টিনার মা মুখ ধুচ্ছিল, আর টিনা যখন গিফটটা দেখাচ্ছিল সেখানে টিনা মুখ উপর করে তাকিয়ে হাসলো আর বলল, ভাই তোমরা সবাই জানো ও যখন বার্থডের দিন ওর বাড়িতে দাদা বৌদিরা এসেছিলো, ওখানে দাদা বৌদিরা এসেছিলো। তো এগুলো বলার কী আছে? একজন এটার প্রতি উত্তরে লিখেছে, কত কিছু বুঝেন, বিশাল ডিটেকটিভ। সত্যি এরা বিশাল ডিটেকটিভ। ভালো করে দেখবেন ভিডিওটা, ঠিক আছে? তারপরে কমেন্ট করতে আসবেন। আচ্ছা, আরেকজন বলছে ওরে বাবা বলে খালি বলে। হ্যাঁ, আরেকজন লিখেছে স্টপ সিং যাই হোক। আরে আমি যে করলাম এই ভিডিওটা, আমি যে কতবার যে আচ্ছা ওরে এই কথাটা ওয়ার্ডটা যে ইউজ করলাম তার নাই ঠিক, ঠিক আছে? ঠিক আছে, এই কথাটাও আমি বারবার করে বলি। তো এটা আমাদের তো এটা মানে রিপিটেটিভ কমন ওয়ার্ডস, এটা আমরা তো ইউজ করি এটা। কথা বলতে গেলেও যদি আমি এদিকে সেটা ভাই আলাদা ব্যাপার। আচ্ছা, অনেকে ভালো কমেন্টসও করেছে। আজকে বিশাল মানে বেশিরভাগটাই ভালো কমেন্টসে ভরে গেছে। হ্যাঁ, আর ২-৩ জন তো আছেই খোঁটা দেওয়ার জন্য। উম বিদিশা চ্যাটার্জি, তো সে ভালোই কমেন্টটা করেছে, ভালো ম্যাচিওর কমেন্টটা করেছে। টিনা, তোমার জন্মদিনে তুমি নিজেই পায়েস বানিয়েছো, নিজেকে গিফট দিয়েছো, ট্রিট দিয়েছো। এটা একটু খুব পজিটিভ ব্যাপার। দেখো বাবা-মা আমাদের নিয়ারেস্ট আর ডিয়ারেস্ট ওয়ান্স। রায় আমাদের জন্য কিছু করলে তো ডেফিনিটলি আমাদের ভালো লাগে। তবে সবসময় যে তারা পারবে এমনটা না, এমনটা তো নাও হতে পারে। তাই সিচুয়েশন যেমন থাকে আমাদের সেইভাবেই চলতে হয়। নিজেকে স্পেশাল ফিল করানোর মধ্যে এক আলাগ হি বাত হ্যায়। অ্যাবসোলিউটলি। দেখেন আমরা এখন বড় হচ্ছি আর বড় হয়েওছি। আমি টিনার থেকে জাস্ট ১ বছরের বড়, ঠিক আছে? তো এখন যে প্যারেন্টসরাই যে সবকিছু করবে তার তার কোনো মানে নাও হতে পারে। করতেও পারে, করলে খুব ভালো। আর সবসময় যে করতেই হবে, হ্যাঁ, তার তার কোনো মানে নাই। নাও করতেই পারে। আমি আমার নিজের বাড়িতে নিজেই আমি পায়েস করেছিলাম, লুচি করেছিলাম। আমার মা ফ্রাইড রাইস করেছিল। আমি বললাম যে, "তুমি এত সব কিছু পারবে না করতে, আমি পায়েস করে দিই আর লুচি ভেজে দিই।" আমি লুচি ভাজা জানতাম না। তো আমাকে লুচি ভাজানো একটা শিখিয়েছে। আমি ২-৩ বার করে করা স্টার্ট করেছি। তারপরে ৪ বারের বার আমি বুঝে গেছি যে লুচি কেমন করে ভাজতে হয়। তো ওইরকমই। আচ্ছা, আরেকজন বলেছে ভ্যালি অফ শর্টস 23, সবজি খিচুড়ি আমার খুব প্রিয়, সাথে পাপড় ভাজা, বেগুন ভাজা আর ঝাল ম্যাঙ্গো বা মিক্স পিকল। প্রমোশন ভিডিওর যদি ওটা প্রমোশন হয়ে থাকে তাহলে আইডিটা খুব ইউনিক, সুন্দর ব্লগ, ওয়েটিং ফর ইউর নেক্সট ব্লগ। আমারও এই আমি পিকলটা ইউজ করি না, কিন্তু আমি বাদবাকি আর যে জিনিস বলে সেখানে আমি ইউজ করে খাই, ভালোই লাগে, খারাপ না। আচ্ছা, আরেকজন বলেছে তাপসী ব্যানার্জি 8504, আহা শীতের সবজি দিয়ে গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা হলে সপ্তাহে ৩টাই ভিডিওতে হাইপ দেওয়া যায়। সেটা শুধুমাত্র টিনার ভিডিওর জন্যই দিই। এখন টিনার হাইপ অপশনটা মানে পাচ্ছি না গো, আমিও পেলাম না আজকে। অনেকজন বলেছে যে হাইপ অপশনটা পাইনি, আমি পেলাম না। হ্যাঁ, আর এটা যেটা বললো বেগুন ভাজা, দারুণ, দারুণ, খুবই ডেলিশিয়াস, আমার খুব ভালো লাগে। বেগুন ভাজার সাথে আমি রুটি, দারুণ লাগে আমার খেতে। একজন লিখেছে ঝুমেলি রয়, খুব ভালো লাগলো, চশমা পরে আরও মিষ্টি লাগছে। এখন চশমাটা সবসময় ইউজ করো মনে করে। হ্যাঁ, আমি বলবো টিনাকে, টিনা যদি প্লাস পয়েন্ট থাকে, হ্যাঁ প্লাস পয়েন্টই তো মনে হয়, নাহলে তো কাছে জিনিস দেখতে পাবে না, বলছিল আই ড্রপ দিয়েছে। তো ওই জন্যই বলছি যে প্লাস পাওয়ার যদি থাকে তাহলে তুমি ওটাও চশমাটা পরে থাকো, নাহলে তোমার আরও প্রবলেম হতে পারে। আচ্ছা, আচ্ছা, সুমনা ভট্টাচার্য, আমার থেকে উনি বড়। তো সুমনাদি তার কমেন্টে পড়ছি, খুব ভালো লাগলো ব্লগটি, না শীতকালের সবজি দিয়ে খিচুড়ি দারুণ লাগে। সবার ভালো লাগে। টিনার আরেকজন লিখেছে সাথী কিচেন 77, ইনি লিখেছেন যে টিনা তোমাকে না টিনা তোমাকে কি শুকালে খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, ইনি ঠিক বলেছেন। আগে যেমন চুল পাতলা থাকতো, দেখতে খুব সুন্দর ভালো লাগতো। টিনা যদি ডায়েট করে তাহলে আরও ভালো দেখতে লাগবে। আরেকজন লিখেছে জয়াধার, কাঠের অর সিলিকনের খুন্তি ব্যবহার করো।
আর একটা কমেন্ট দেখতে পেলাম, হোম মেকার কুকবুক, হাইপ অপশন কই? হাইপ অপশন আজকে আমি দেখতে পেলাম না। তোমরা দুজন একজন লোকাল ডক্টর দেখাও, ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়ার ভ্যাকসিনের শট ইমিডিয়েটলি নাও, না হলে ভীষণ রিস্ক হয়ে যাচ্ছে, স্পেশালি তোমার ইমিউনিটির কপাল কেমন তুমি জানো, জন্মদিনের আচ্ছা কেমন তোমার কপাল। আচ্ছা আর একটা কথা বলি আমি টিনাকে, যে টিনা পারলে তুমি পুরো গোটা হোল বডি চেক আপ করাতে পারো, কেন কি তুমি যেহেতু মোটা, তো এখানে বিপি বা প্রেশার, সুগার আর থাইরয়েড, কোলেস্ট্রল এগুলো ধরা যেতে পারে, তো ওই জন্য একটা যদি বডি চেক আপ করাও তো অনেক ভালো। হ্যাঁ, তো আর এখানে লিখেছে লাস্টের দিকে এতদূর পর্যন্ত ঠিক ছিল, তারপর লিখেছে যে কেমনই তুমি জানো, জন্মদিনের পায়েসটাও নিজেই বানালে, গিফটটাও নিজেই পয়সা দিয়ে কিনলে। তার আগ পর্যন্ত কমেন্টটা ঠিক ছিল, তারপরে যে কথাটা লিখেছে, কেন ভাই, কেন দিদি, কেন আমরা নিজেরা নিজেদের জন্মদিনে নিজেকেই ট্রিট দিতে পারি না? ওর মনে হয়েছে ও দিয়েছে। আচ্ছা মোটামুটি আজকে পুরো ব্লগে খুব পজিটিভ কমেন্টস। আর ভিডিওটা বেশি বড় করব না আজকে, একটু ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। এখানেই রাখলাম, টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।